ভালো লাগে না। এখানে 1 চামচ চিনি অ্যাড করছি। এখন বন্ধুরা কফির জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর একটু জল আছে, 1-2 মিনিটে গাওয়া ঘি নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে। বাঁধাকপি রান্নায় অবশ্যই গাওয়া ঘি দিতে হবে, আর কফির মধ্যে থেকে যতই সিদ্ধ করে জলটা ফেলে একটু বাঁধাকপির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। আর দিয়ে দিচ্ছি আবার একটু গরম মশলার গুঁড়ো। সবটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু শীতকাল, ঘিটা জমাট বেঁধে গেছে, নাড়াচাড়া করতে করতে ঘিটা বলে পুরো রান্না। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে। এখন শীতকাল, প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, সেরকম একটা সবজি হলো বাঁধাকপি। আমি আজকে বাঁধাকপি নিরামিষ রান্না করবো, যেহেতু আজ শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, অনেকে নিরামিষ খেয়ে থাকেন। বাঁধাকপি রান্না করার জন্য একটা বড় সাইজের বাঁধাকপি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো চলুন আগে বাঁধাকপিটা জলে সিদ্ধ করে নেবো কিছুটা, কারণ বাঁধাকপি যদি সিদ্ধ করে না রান্না করা হয়, বাঁধাকপির মধ্যে একটা বাজে গন্ধ থাকে। তো সিদ্ধ করে নিলে সেই গন্ধটা চলে যাবে। বাঁধাকপিটা 50 ভাগ সিদ্ধ করে নেবো, তার জন্য গ্যাসের ওভেনে বসে দিয়েছি কড়াইতে দিচ্ছি 1 গ্লাসের মতো জল। দেখুন জলটা গরম হয়ে গেছে। গরম জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর কেটে রাখা বাঁধাকপিটা এখানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা, পুরো কেটে রাখা বাঁধাকপিটা কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবারে এই খুন্তির সাহায্যে উল্টে পাল্টে লবণ জলটা সবটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমার। এবার এটা 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকা খুলে দেখা যাচ্ছে, দেখুন কপির পরিমাণটা অনেকটা কমে গেছে। কপিটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করবো না। ফ্লেমটা অফ করে দিচ্ছি এই পজিশনে। আর কপিটা একটা চাটনির মধ্যে নিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি। ওই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে বন্ধুরা গ্যাসের ওভেনে বসে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো সরষের তেল। পুরো রান্নাটা সরষের তেলই করবো। তেলটা গরম হয়ে যাক, তারপর ফোড়নগুলো পরপর অ্যাড করছি। বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম তেল অ্যাড করছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো এখানে অ্যাড করছি। কিন্তু 3টে মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। লবণ আর হলুদ গুঁড়ো আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে করে একটু নেড়ে চেড়ে নেবো। 4-5 মিনিট ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 4-5 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এবার কড়াইতে যে তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা যাতে পড়ে না যায় সেখানে দিচ্ছি 1 চামচের মতো জল। দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। তারপর আলুগুলোর সাথে সব মশলাটা মিক্স করে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কপিটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো লবণটা একটু দেখে শুনে অ্যাড করবো। এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা যে বাঁধাকপিটা আমি এখানে অ্যাড করছি। কপিটা আলু এবং সব কষিয়ে রাখা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর রান্নাটাকে আরও বেশি সুস্বাদু এবং কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর 4টে চেরে কাঁচা লঙ্কা। তারপর এটাকে 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। আলু বাঁধাকপি সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। কপির মধ্যে একটু জল আছে, ততক্ষণ পর্যন্ত কপিটা রান্না করবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যায়। তার মধ্যে আরও কিছু কিছু উপকরণ অ্যাড করবো। যেমন এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা অপশনাল, আপনি বাড়িতে থাকলে দেবেন, না দিলেও কোনো ক্ষতি নেই। আর লবণ একটু অ্যাড করবো। লবণটা আগে বলেছিলাম দুবার যেহেতু লবণটা অ্যাড করেছি, দেখে অ্যাড করছি। লবণটা একটু কম ছিল, এই জন্য 1 চিমটির মতো লবণ এখানে অ্যাড করছি। আর সাথে ব্যালেন্স আনার জন্য দিচ্ছি চিনি। বাঁধাকপি রান্নায় অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে, নাকি স্বাদটা খুব ভালো লাগে না। এখানে 1 চামচ চিনি অ্যাড করছি। এখন বন্ধুরা, কফির জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর একটু জল আছে, 1-2 মিনিটে গাওয়ার থেকে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে।
ধোঁয়ার বেঁধে গেছে, নাড়াচাড়া করতে করতে ঘিটা বলে পুরো রান্নার সাথে মিশে যাবে। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির রান্নাটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে। গাওয়া ঘি আর চিনি দেওয়ার পর আর 2-2.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি এবং গাওয়া ঘি পুরো রান্নাটার সাথে মিশে গেছে, তো খুব সুন্দর সুগন্ধ আসছে। রান্নাটাও পুরো শুকনো শুকনো হয়ে গেছে। নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। অবশ্যই অনেকে ধনে পাতা খেতে পছন্দ করেন না, তারা পছন্দ করলে দেবেন, না করলে না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর খুব ভালো মিক্স করে নিচ্ছি। গ্যাসের ওভেনটা অফ করে ঢাকা দিয়ে রাখছি আমি 2 মিনিটের মতো, তারপরে এটা সার্ভ করে নেব। বন্ধুরা, আমার বাঁধাকপির নিরামিষ রান্নার রেসিপিটি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন, এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম অপূর্ব স্বাদের হবে। ঘি এবং গরম মশলা ব্যবহার কারণে খুব সুন্দর সুগন্ধ ছড়িয়েছে। যার নাকে গন্ধটা যাবে সেই খেতে এটা আগ্রহী হয়ে উঠবে। বন্ধুরা, অবশ্যই নিরামিষ দিনে রেসিপিটি বাড়িতে বানাবেন, আমিষ দিনেও বানাবেন। আমিষ দিনে যদি বানান, যে কোনো আমিষ রান্না ছেড়ে সবাই এই রান্নাটাই বেশি খেতে আগ্রহী হবে। আপনারা আমাকে সবসময় সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করে এবং কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন আমার রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা আজও কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার ট্রাই করবেন, যতটা পারেন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।